হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন পরমার ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে রাজপুত কারা, অর্থাৎ রাজপুত কারা, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। প্রথমেই বলেছি, দেখো আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে রাজপুত কারা এই বিষয়টা নিয়ে। তো প্রথমত এখানে বলা যায়, হর্ষোত্তর যুগে উত্তর ভারতে রাজপুত জাতির অভ্যুত্থান ভারতের ইতিহাসে কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ এই যে রাজপুত জাতির যে অভ্যুত্থান, সেটা কিন্তু ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কোথায় হয়েছিল তাদের উত্থানটা? উত্তর ভারতে। অর্থাৎ ভারতের ইতিহাসে এই যে উত্তর ভারতে যে রাজপুত জাতির যে অভ্যুত্থান হলো বা উত্থান হয়েছিল, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। রাজপুত জাতির যে প্রভাবটা, সেটা বিশেষভাবে কোন শতাব্দীতে গুরুত্বপূর্ণ ছিল? অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর যে মধ্যভাগটা রয়েছে, সেই সময়টা কিন্তু এই রাজপুত জাতির বা রাজপুতদের প্রভাবটা কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল বা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই যুগকেই, অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়টা রয়েছে, সেই সময়টাকেই কিন্তু রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত কিন্তু বলেছেন। তাহলে রাজপুত যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হচ্ছে? যখন হর্ষবর্ধনের মৃত্যু হলো, তারপর যে তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়সীমাটা রয়েছে বা এই যে সময়কালটা রয়েছে, সেটাকেই কিন্তু রাজপুত যুগ বা এজ অফ রাজপুত বা এরা অফ রাজপুত কিন্তু বলা হয়ে থাকে। এবার মূলত বিষয় হচ্ছে যে রাজপুত কারা বা রাজপুত বলতে কাদের বোঝানো হয়েছে। দেখো, বলা যায় যে এই সময় উত্তর ভারতে কিন্তু বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল। এই সময়, অর্থাৎ কোন সময়? এই যে হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণে এই যে সাফল্যর যে মধ্যভাগটা রয়েছে বা মাঝের এই যে সময়টা রয়েছে, এই সময় কি হয়েছিল? যে উত্তর ভারতে কি হয়েছিল? বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল। এরাই কিন্তু রাজপুত নামে পরিচিত ছিল। রাজপুত নামে কারা পরিচিত ছিল? অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত যে সময়টা রয়েছে, সেই সময়টাতে কি হয়েছিল? যে উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল। এরাই কিন্তু যে রাজপুত নামে পরিচিত ছিল। এবং ভারতের ইতিহাসে কিন্তু 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে উত্তর ভারতে যে সকল যে রাজবংশগুলির উত্থান ঘটেছিল, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, অর্থাৎ এই যে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা এই যে সময়সীমা রয়েছে বা সময়কাল রয়েছে, এই সময় কি হচ্ছিল? উত্তর ভারতে কিন্তু বিভিন্ন রাজপুত রাজবংশের উত্থান ঘটেছিল। কোন কোন রাজবংশগুলির উত্থান ঘটেছিল বা রাজবংশগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কোন কোন রাজবংশগুলি ছিল? দেখো, প্রথমত রয়েছে হচ্ছে যে গুজরাটের চালুক্য বংশ, তারপরে দ্বিতীয়ত রয়েছে হচ্ছে আজমির ও দিল্লির চৌহান বংশ, তৃতীয়ত রয়েছে কনৌজের গাহরওয়াল বংশ, চতুর্থত রয়েছে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, 5 নম্বরে রয়েছে কিন্তু মালবের পারমার বংশ। তাহলে এই সমস্ত যে বংশগুলি রয়েছে, এই বংশগুলি কি এই রাজপুত রাজবংশগুলির মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য। তাহলে এই যে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দের পর্যন্ত সময়কালের মধ্যে উত্তর ভারতে কিন্তু বিভিন্ন রাজপুত রাজবংশের উত্থান ঘটেছিল, এবং যাদের মধ্যে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কোন কোন রাজবংশগুলি ছিল, সেই রাজবংশগুলির প্রত্যেকটা রাজবংশের নাম নিয়ে কিন্তু আলোচনা করলাম, এবং রাজপুত বলতে কাদের বোঝানো হয়েছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করলাম। তো রাজপুত কারা, এটা নিয়ে আজকের ক্লাস এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।